তো ব্যাংক থেকে ঋণ খেলাপি হয়ে গেছে বা বিভিন্ন রকম মানে ঋণগ্রস্ত ব্যক্তিকে কি করা যায়, যাকাত প্রদান করা যায়। এগুলো ষষ্ঠ প্রকার। কত প্রকার? ষষ্ঠ প্রকার। তো ঋণগ্রস্ত ব্যক্তির ব্যাপারে একটা হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে ঋণগ্রস্ত ব্যক্তিকে ডাকবেন। ঋণগ্রস্ত ব্যক্তিকে কি করবেন? ডাকবেন। ইয়াউমাল কিয়ামা, কোথায় কবে? কিয়ামতের দিবসে ডাকবেন। হাত্তা ইউকাফু বাইনা ইয়াদাইহি, এই ঋণগ্রস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে দাঁড় করাবেন। তার সামনে কি করাবেন? এই ঋণগ্রস্ত ব্যক্তিকে দাঁড় করাবেন এবং বলবেন, ফায়াকুলু ইয়া ইবনা আদম, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে বনি আদম, হে আদমের সন্তান, ফিমা আখাযতা হাযা দাইন ওয়া ফিমা দাইয়াতা হুকুকান নাস, কিসের কারণে তুমি এত ঋণ গ্রহণ করছো? কারণে তুমি এত কি কাজ করতে? আল্লাহ তো সবই জানেন, তারপরে আমি কি করবেন? প্রশ্ন করতে হবে না? আপনি কিন্তু সমস্ত কিছু জানেন, তারপরে বাসায় আসার পরে দেখতেছেন আপনার ছেলে পরীক্ষায় ফেল করতে, আপনি বলবেন না, এই কি করছিস? বলেন কি বলেন না, এই 2 বছর কি করলি তুই? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু জানার পরেই বলবেন, ফিমা আখাযতা হাযা দাইন, ওই বান্দা তুমি এই ঋণগুলো কেন নিছো মানুষের থেকে? আদায় তো করতে পারো না। কবিমা দাইয়াতা হুকুকান ইবাদ, আর কিসের জন্য তুমি এই যে বান্দার হক এত নষ্ট করছো? কিসের কারণে করছো? না কোনো কারণ থাকা লাগে, তাই না? তো আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমরা কি দিন ওই বান্দাকে ডাক দিবেন যে, হে বান্দা, তুমি এই যে এই কাজগুলো কেন করছো? বান্দা তুমি কেন করছো? ওই বান্দা যে ঋণগ্রস্ত আছে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া রাব্বি ইন্নাকা তা'লামু আন্নী আখাযতুহু, হে আল্লাহ আপনি তো জানেন, আপনি তো নিশ্চয়ই জানেন, আপনি নিশ্চয়ই জানেন যে ঋণগুলোকে আমি গ্রহণ ঠিকই করেছিলাম, ফালাম আকুল ওয়ালাম আশরাব, কিন্তু আমি এটা খাইতে পারিনি, আমি এটা কি করতে পারিনি? ভোগ করিনি। বরং কি হয়েছে? ওয়ালাম উতাইয়া, এবং আমি এটা নষ্ট করিনি, আমি এটাকে কি করিনি? মানুষের থেকে যে নিছি এটা খাইও নেই, পানও করিনি, নষ্ট করিনি। বরং কি হয়েছে? ওয়ালাকিন ইন্নী আলা ইয়াদি, কিন্তু আমার হাতে এই সমস্ত মালগুলো ধ্বংস হয়ে গেছে। ইম্মা হুররিকা, কিছু মালগুলো এরকম হয়েছে যে পুড়ে গেছে। কি হয়ে গেছে? পুড়ে গেছে। ওয়া ইম্মা সুরিকা, কিছু মাল চুরি হয়ে গেছে। ওয়া ইম্মা ওয়াদিআতুন, আর কিছু মাল এমনি নষ্ট হয়ে গেছে। মানে আমি মানুষের থেকে নিছি ঠিক আছে আমরা, কিন্তু এই মালগুলো কোনটা চুরি হয়েছে, কোনটা পুড়ে গেছে, কোনটা এমনি নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের দিবসে বলবেন, ওয়ায়াকুলুল্লাহ সাদাকা আবদি, আল্লাহ রাব্বুল আলামিন কালকে আমাদের দিবসে বলবেন, সাদাকা আবদি, আমার বান্দা তো সত্যিই বলেছে। বাস্তবেই তো তাই, সে নিজে কি করে নাই? খায় নাই, নিজেও ভোগ করে নাই, নিজে এবং না যে পোশাক পরিচ্ছদ পরিরা বা বাচ্চারে খুব বেশি আড়ম্বরপূর্ণ জীবনে রাখছে, এরকম কিছুই করে নাই। বরং সে নিজে ঠিক আছে, এগুলো নষ্ট হয়ে গেছে। কি হয়ে গেছে? এগুলো নষ্ট হয়ে গেছে, কোনটা চুরি হয়ে গেছে, কোনটা পুড়ে গেছে, কোনটা হদিশার নাই, কোনটা পানিতে ডুবে গেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, সাদাকা আবদি, আমার বান্দা তো সত্য বলেছেন। ওয়া আনা আহাক্কু মান কুদিয়া আনকা ইয়াউম, আজ তোমার ব্যাপারে ফয়সালা, আজ তোমার পক্ষে ফয়সালা করার ব্যাপারে তো আমি আরো বেশি হকদার। তোমার নিজের কাছেই কিন্তু তুমি অপরাধী না। এটার উদ্দেশ্য কি? তোমার নিজের কাছে তো তুমি কিনা অপরাধী না, তুমি তো নিজে খাও নাই, তুমি কি করো নাই? নিজে খাও নাই। তোমার কাছে যদি অপরাধী না হো, তুমি আল্লাহ এত বড় রহিম রহমান, তাহলে আমার কাছে আর কিভাবে তুমি অপরাধী হো? ভাই বুঝে আসছেন? আল্লাহ ভাষাটা বুঝে আসছে? আল্লাহ কি বলতে চাইছেন? যে বান্দা তুমি তো তোমার কাছে অপরাধী না, তুমি তো আমার কাছে আরো বেশি নিষ্পাপ। আমার কাছে কি আরো বেশি নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বিচার করতেছেন, ফায়াদুল্লাহ বিশাইইন ফায়াদাহু মিজানিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা জিনিস দিবেন, বলেন যাও এটা নিয়ে মিজানের পাল্লায় মাপো, এটা নিয়ে যাও মিজানের পাল্লায়। এই বাচ্চারা কথা বলো না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের দিবস কি করবেন? ওই বান্দাকে কিছু দিবেন, দিয়ে বলবেন যাও মিজানের পাল্লায় নিয়ে মাপো দেখি। এরপরে ওই বান্দা যখন ওই সকল বস্তু নিয়ে মিজানের পাল্লায় যাবে, মিজানের পাল্লায় দেখা যাবে তার যত গুনাহ আছে, ওই গুনাহ হালকা হয়ে গেছে। তার নেকিটা আল্লাহ রাব্বুল আলামিনের যে দানটা, ওইটার মাধ্যমে তার মিজানের পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? এই বান্দার হক মাফ করে দিলেন। বান্দার হক কি করে দিয়েছেন? মাফ। তো ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ফজল করবে, জান্নাতে প্রবেশ করবে। এই জন্য হাজরিন, আলোচনা চলতেছিল
6 নম্বর প্রকার নিয়ে। কয় নম্বর প্রকার নিয়ে আলোচনা চলতেছিল? কয় নম্বর প্রকার নিয়ে? 6 নম্বর। ভুলে গেলে চলবে না কিন্তু। কয় নম্বর প্রকার নিয়ে? 6 নম্বর প্রকার নিয়ে। 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল কাদিমিনা ফি সাবিলিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে চলে, আল্লাহর রাস্তায় যে চলে। আল্লাহর রাস্তার ব্যাখ্যা কি? মুফাসসিরিন ইকরাম এবং মুহাদ্দিসিন ইকরাম এই আল্লাহর রাস্তার ব্যাখ্যাকে কয়েকটা মানাকে শামিল করেছেন। 3টা মানাকে। কয়টা মানাকে? 3টা অর্থকে শামিল করেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি যে 3টা মানাকে প্রাধান্য দিয়েছেন। 1 নম্বর হচ্ছে যারা আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ বলতে জিহাদে যায়, জিহাদরত মুজাহিদ, জিহাদরত মুজাহিদ যিনি আছে সে আল্লাহর রাস্তায় আছে। 2 নম্বর হইতেছে দ্বীনি ইলম শেখার জন্য বাড়ি ঘর ত্যাগ করে যে শুধুমাত্র প্রতিষ্ঠানের সাথে লাইনে আছে সে আল্লাহর রাস্তায় আছে। 3 নম্বর হইতেছে যারা ঘর সংসার ত্যাগ করে দাওয়াতে তাবলীগের মেহনতে আছেন তারাও আল্লাহর রাস্তায় আছে। কয়টা ব্যাখ্যা হলো? 3টা ব্যাখ্যা বলেই পাওয়া যায় আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় ব্যাখ্যা কয়টা হয়েছে? 3টা। 1 নম্বর কারা? যারা মুজাহিদ, যারা কি মুজাহিদ। 2 নম্বর হইতেছে ওই তালিবুল ইলম যে ছোট অবস্থায় ঘর বাড়িকে ত্যাগ করে কি করছে, দ্বীনি ইলম শেখার জন্য নিজেকে ব্যস্ত রাখছে, কোনো কাজও করেন না, কিছুই করে না, মানুষের কাছে যায় না, সে আল্লাহর রাস্তায় আছে। 3য় যে নিজ এলাকা ছেড়ে দ্বীন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, দ্বীনি কালিমাকে উঁচু করার জন্য, দ্বীন ইসলাম প্রচার করার জন্য দাওয়াতে তাবলীগের মেহনতে বেরিয়েছে, সে আল্লাহর রাস্তায় আছে। তাহলে আল্লাহর রাস্তাটার উদ্দেশ্য কি প্রকার? কয় প্রকার? এই 3 প্রকার। আচ্ছা, তাহলে কয় প্রকার গেল? 7 প্রকার গেল। 7 প্রকার গেল। 8 নম্বর হলো ওয়াবনুস সাবিল। কি ওয়াবনুস সাবিল মানে কি? মুসাফির। মানে কি মুসাফির? মুসাফির কাকে বলে? মুসাফির বলা হয় আপনার শহর থেকে আপনি যদি বের হয়ে, আপনার শহর থেকে আপনি বের হয়েছেন, কিসের উদ্দেশ্যে বের হয়েছে? আপনার গন্তব্য যদি 78 কিলোমিটার এবং 57 মাইল, কতটুকু? 57 মাইল, হ্যাঁ, 78 কিলোমিটার হয়। 15 দিনের কম যদি আপনার সফরে নিয়োগ থাকে, 15 দিনের কম যদি আপনার কি থাকে, সফরে নিয়োগ থাকে। কথা আমি রাজশাহীতে গেলাম, এখান থেকে প্রায় 350 কিলোমিটার দূর, 3 দিনের জন্য গেলাম। কয় দিনের জন্য? আমি মুসাফির। আমি কি মুসাফির। আচ্ছা, মুসাফির হওয়ার আরো অনেক শর্ত আছে, ওটা আলোচনা করতে গেলে আর 2-1 জুমা পার হয়ে যাবে। বাকি এতটুকু জেনে রাখি যে মুসাফির সংখ্যা শরীরভাবে কি? শরীরভাবে 57 মাইল 78 কিলোমিটার। 57 মাইল বা 78 কিলোমিটার যদি আপনি সফর করেন 15 দিনের কম নিয়োগ, 15 দিনের কম নিয়োগ, এবং ওখানে যদি আপনার শ্বশুর বাড়িও না থাকে, কি না থাকে, মনে রাখেন শ্বশুর বাড়ি থাকলে কিন্তু মুসাফির না। হ্যাঁ, শ্বশুর বাড়ি থাকলে কিনা মুসাফির না। আপনি বিয়ে করছেন কোথায়? সেই রংপুরে গেছেন শ্বশুর বাড়ি 5 দিনের জন্য বেড়াইতে, আপনি মুসাফির না। মশলাটা অন্যরকম না? হ্যাঁ, আরো অনেক অন্যরকম মশলা আছে। আপনি যেখানে চাকরি করবেন সেখানে আপনি মুসাফির না, যেখানে আপনি কি, আমি বলে রাখছি এই যে মশলাটা তো জানতে হবে, তাই না? এই মুসাফিরকে আপনি কি করতে পারেন? আপনার যাকাতে পয়সা দিতে পারবেন। সে যদি ধনীও হয়, সে যদি কি হয়, ধনীও হয়, তাহলে কি করতে পারবেন? মুসাফিরকে আপনি যাকাতের টাকা দিতে পারবেন। তাহলে কয় প্রকার হইল? এই 8 প্রকার। কয় প্রকার? 8 প্রকার। এই 8 প্রকারের 1 প্রকার তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই না করে গেছে, মোল্লা ফাতিকুল অমুসলিমদেরকে দেওয়ার। বাকি রইল কয় প্রকার? 7 প্রকার। এই 7 প্রকারের ভিতরে 1 প্রকার হইতেছে বিরল। 1 প্রকার কি বিরল? কোনটা? ওই যে গোলাম। বাকি থাকলো 6 প্রকার। বাকি থাকলো কয় প্রকার? 6 প্রকারের যে কোনো 1 প্রকারকে দিলে ইনশাআল্লাহ আপনার যাকাত আদায় হয়ে যাবে। এখন আসে এক হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুহিল্লু সাদাকাতু লিগানিয়্যিন, কোন ধনীকে যাকাত দিলে যাকাত আদায় হবে। কোন ধনীকে যাকাত দিলে কি হয় না? যাকাত আদায় হয় না। তবে 3 ভাবে ধনী যাকাতের মাল গ্রহণ করতে পারে। 3 ভাবে।
সেটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন বলে গিয়েছেন। এক নম্বর হয়ে গেছে ইল্লা ফি সাবিলিল্লাহ, যদি সে যুদ্ধের সফরে থাকে, সে যদি কি থাকে, যুদ্ধের সফরে থাকে, আল্লাহর রাস্তায় থাকে, তাইলে ওয়াবিনিস সাবিল। দুই নম্বর যদি সে মুসাফির থাকে, কি থাকে, অনেক ধন সম্পদ আছে কিন্তু অন্য একটা এলাকায় গেছে যেখানে যায় তার টাকা পয়সা শেষ হয়ে, তাহলে ওই ধনী ব্যক্তিকেও কি করা যাবে, যাকাত প্রদান করা যাবে। তিন নাম্বার হয়ে গেছে আও জারিন ফাকিরিন ফায়াতি এলাকা আও ইয়াদুকা, আপনার এক প্রতিবেশী আছে, যে প্রতিবেশী দরিদ্র, প্রতিবেশী কি দরিদ্র থাকে না যখন, তাকে আপনি যাকাত দিচ্ছেন, তাকে কি দিচ্ছেন, তাকে আপনি যাকাতের টাকা দিচ্ছেন, 2000 3000 টাকা দিচ্ছেন, যে বাবা তুমি খরচ করো, তুমি তো আমার প্রতিবেশী, তো যাকাত তো আমি দেই, তুমি তো আমার বেশি হকদার। ওই দরিদ্র আপনার কি করছে, ওর ভিতরে 200 বা 100 টাকা রাখছে, আপনাকে ওই টাকা দিয়ে হাদিয়া কিনে দিচ্ছে বা কোনো মিষ্টি খাওয়াইছে, যে আমি তো নিলাম এতগুলো টাকা, এখন যদি কিছু না দেয় তাহলে তো আমি তো ছোট হয়ে যাই। ও জানে আপনার টাকায় আপনার কাছে আসলো, আপনার টাকায় কি হইলো, ঘুরে আপনার কাছে আসলো, ওইটাও খাওয়া যাবে, ওটা হারাম না, ওটা কি না হারাম না। তাইলে ধনী ব্যক্তি কয় ভাবে যাকাতের টাকা খাইতে পারে বলেন তো, 3 ভাবে। কয় ভাবে, এই কথা কি বুঝতেছেন না নাকি রোজা লেগে গেছে? যে বলে তার কষ্ট হয় নাকি যে শুনে তার কষ্ট হয়? কষ্ট কার বেশি, যে বলে তার না। আমি তো মাসলা করে স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা না বুঝতে বলবেন বা বুঝলেও বলবেন ইনশাল্লাহ। হ্যাঁ, মানে 3 ব্যক্তির জন্য কি করা যায়, যদি সে ধনীও হয় তাহলে সে যাকাত নিয়ে গ্রহণ করতে পারে। 1 নম্বরে সে যদি আল্লাহর রাস্তায় সফরে থাকে, 2 নম্বর যদি সে কি থাকে, সে ঋণগ্রস্ত থাকে, কি থাকে, ঋণগ্রস্ত থাকে। 3 নম্বর হইতেছে সে যাকাত দিছে ঠিক আছে, গরিব ব্যক্তিকে সে প্রতিবেশী হওয়ার কারণে লজ্জার খাতিরে সে ওই যাকাতের টাকা থেকে তাকে হাদিয়া দিচ্ছে, ওইটাও সে গ্রহণ করতে হবে। তো আমি এই যাকাতের আত্মকাকে আমি তাদের কাছে বুঝতে পারছেন, কোনটা স্পষ্ট নাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মুসলিম কমিউনিটির পক্ষ থেকে কিছু আলোচ আপনাদের কাছে আছে, কিছু কথা আছে, আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তিনি ইলেকট্রিক অফ সম্বন্ধে কিছু বললেন না, এটা ফেলেন দাও। আমাদের মসজিদে আগামী মঙ্গলবার আসর থেকে ইতিকাফ হবে ইনশাআল্লাহ, সব জায়গায়। আর এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা কিফায়া। যদি কেউ না করে, কিফায়া মানে হইতেছে যদি একজন করে তাহলে সবার থেকে এটা জিম্মাদারি চলে যাবে, আর যদি কেউ না করে তাহলে সকলের সুন্নত তরক করা গুনাহগার হবে, সকলে কি হবে। এই জন্য প্রত্যেক মসজিদের বা প্রত্যেক মহল্লার জন্য একজন বসা জরুরি। আমাদের মধ্য থেকে এরকম যারা আছে, যারা ব্যস্ততা কিছুটা কম, ব্যস্ততা কি কিছুটা কম, তারা নিয়োগ করতে পারি যে আল্লাহর রাস্তায় বা আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করব। এরকম কে কে আছে ভাই, আলোচনা করি, কে 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 আছে? ভাই মোহাম্মদ জাকির, হ্যাঁ জাকির ভাইকে আল্লাহ কবুল করুক। আর কেউ আছে? আবু বকর ভাই, মোহাম্মদ আবু বকর, আল্লাহ কবুল করুন, আপনি তো অন্য মসজিদে। এই 2 জন ভাই আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করুন, তাদেরকে সুস্থতা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আমাদের দিনটা যেন ইতিকাফের দিকে ঘুরায় দেন। আমি ইনশাআল্লাহ 3 দিন নিয়ম করতে থাকবো। কয়দিন? 3 দিন নিয়ম করতে থাকবো ইনশাআল্লাহ। আপনারা নিয়ম করতে পারেন, অল্প সময়ের জন্য হইল। আসলে মসজিদে থাকলে কোনো কিছু না করলে সব